আপনি জেনে অবাক হবেন যে গর্ভে সন্তানের কথা জেনেও সিগারেট ছাড়তে পারেননি রানী মুখার্জি। বলিউডের অনেকে তারকারাই রয়েছেন যারা ধূমপানে আসক্ত। শুটিং সেটে শাহরুখ থেকে শুরু করে করিনা, বড় বড় তারকাদের একাধিকবার ধূমপানের চিত্র প্রকাশ্যে এসেছে। যেই তালিকায় ছিলেন অভিনেত্রী রানী মুখার্জি। ক্যারিয়ারের শুরু থেকেই সিগারেটের নেশায় ডুবেছিলেন এই নায়িকা। বাবা মায়ের নিষেধের পরেও ধূমপানের নেশা ছাড়তে পারেননি তিনি। একাধিক সাক্ষাৎকারে রানী জানিয়েছেন ধূমপান ছাড়ার চেষ্টা করেও ছাড়তে পারতেন না, খুব অস্বস্তিতে ভুগতেন। এমনকি মায়ের থেকে বাঁচতে বাথরুমে গিয়ে ধূমপান করতেন। শুধু তাই নয়, রীতিমতন ডিওড্রেন্ট ব্যবহার করতেন চড়া গন্ধের। মুঠো মুঠো মিন্ট রাখতেন নিজের স্টকে, যেন কেউ বুঝতে না পারে তিনি সিগারেট খেয়েছেন। রানীর ধূমপানের এই প্রভাব পড়েছিল গর্ভজাত সন্তানের ওপরে। বিয়ের পর যখন তিনি প্রথমবারের মতন সন্তান সম্ভবা হয়ে পড়েন, তখনও তিনি ধূমপান ছাড়তে পারেননি। বিভিন্ন সময় সাক্ষাৎকারে নিজের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। রানী বলেন, সন্তানের কথা ভেবে একটা সময় স্থির করি ধূমপান ছেড়ে দেব, তবে এটা রাতারাতি সম্ভব হয়নি। যখন গর্ভে সন্তান ছিল তখন ঝুঁকি নিতে পারছিলাম না। অবশেষে স্থির করলাম একটু একটু করে সরে আসব। সেই চেষ্টাতেই সফল হয়েছেন রানী মুখার্জি। ধীরে ধীরে ধূমপানের পরিমাণ কমিয়ে আনেন তিনি। একটা সময়ে পুরোপুরি বন্ধ করে দেন সিগারেট আসক্তি। এদিকে দুর্নীতির মামলায় ফেঁসে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা। 2019 সালের অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়ে পড়ল ঋতুপর্ণা সেনগুপ্তর। জিজ্ঞাসাবাদের জন্য রেশন দুর্নীতির মামলায় ডাক পড়ল তার। অভিনেত্রীকে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগেও অভিনেত্রীর ডাক পড়েছিল ইডিতে। বৃহস্পতিবার সামনে এলো 5 জুন তাকে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। এর আগে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে গত 5ই জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকেরা। সেই রেশন দুর্নীতি মামলার সঙ্গে ঋতুপর্ণা কিভাবে যুক্ত তা স্পষ্ট কিন্তু জানা যায়নি। যার কাছে ইডির নোটিশ আসার খবর মিলতে রীতিমতোই শোরগোল জনগণের মধ্যে। ইডি ডেকেছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই খবর সামনে আসতেই পড়ে গেল হইচই। রেশন দুর্নীতির মামলায় ডাক এসেছে, যদিও অভিনেত্রী এই নিয়ে মুখ খোলেননি এক ফোঁটাও। এই রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার সাবেক চেয়ারম্যান শঙ্কর আড্ড, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান সহ শাসক দলের বেশ কয়েকজন নেতাও তাদের ঘনিষ্ঠরা গ্রেপ্তার হয়েছেন। তবে এবার ঋতুপর্ণার নাম আসায় চারিদিকে হইচই পড়ে গিয়েছে। যদিও অভিনেত্রীকে এখনো পর্যন্ত এই নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। তবে 5 জুন ইডির অফিসে হাজিরা দেবেন কিনা তাও জানা যায়নি, কারণ অযোগ্যের মুক্তি নিয়ে তিনি এখন ব্যস্ত। ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটির 50 নম্বর সিনেমা হতে চলেছে অযোগ্য। এই ছবিতে আরও রয়েছেন শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তী। ছবির পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। এর আগে 2019 সালে রোজভ্যালি কাণ্ডে শুধু ঋতুপর্ণা সেনগুপ্ত নন, ডাক পড়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু একসময় বেশ কিছু বাংলা ছবির প্রযোজনা করেছিলেন, তাতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা, প্রসেনজিৎ সহ একাধিক শিল্পীরা। আর সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের খোঁজ নিতেই তিনি গিয়েছিলেন ইডির অফিসে। এখানেই শেষ নয়, অভিনেত্রীর সংস্থার সঙ্গে একটি চুক্তি হয়েছিল রোজভ্যালি গোষ্ঠীর। এটি হবে দ্বিতীয়বার।